থাকে, আপনার মনটা যদি বড় হয়, উদার মন হয়, আপনার মনের মধ্যে যদি সৎ পজিটিভ চিন্তা থাকে, আপনার মনের মধ্যে যদি প্রকৃত শিক্ষা থাকে, সৎ শিক্ষা থাকে, সংস্কার থাকে, কালচার থাকে, আপনার মনের মধ্যে যদি ধর্ম থাকে, আপনার মনের মধ্যে যদি ঈশ্বর বাস করে, ঈশ্বরের প্রতি পূজা প্রার্থনা, মনের মধ্যে যদি আপনি ঈশ্বরকে সঠিকভাবে ভক্তি করেন, ঈশ্বরকে সঠিকভাবে বিশ্বাস করেন, মন থেকে, অন্তর থেকে, আপনার মনটা যদি পবিত্র হয়, সৎ হয়, মনের মধ্যে যদি শান্তি থাকে, আপনি যদি দেশের উন্নয়ন চান, দেশের ভালো চান, আপনি যদি প্রকৃত দেশপ্রেমিক হন, আপনি যদি প্রকৃত সমাজের কথা চিন্তা করেন, পরিবেশের কথা চিন্তা করেন, আপনি যদি পরিবেশ দূষণের বিরুদ্ধে আপনি পরিবেশকে কেউ রক্ষা করবেন, আপনি যদি পশুপ্রেম, জীব প্রেম হন, আপনি জীব সেবায় শিব সেবা এরকম যদি আপনার মধ্যে থাকে, আপনি যদি গরু, ছাগল, ভেড়া এদেরকে ভালোবাসেন, আপনি যদি পশুপালন হন, আপনি যদি বাচ্চা শিশুদেরকে ভালোবাসেন, আপনি যদি বয়স্ক বৃদ্ধাদের সম্মান করেন, প্রবীণ নাগরিকদের প্রতি আপনার শ্রদ্ধা ভক্তি থাকে, এবং তার মধ্যে যদি আপনি যদি সবাইকে যদি আপনি শ্রদ্ধা করেন, যারা আপনার মা বাবাকে অপমান করবে, তারা যেই হোক না কেন, তাদেরকে যদি আপনি ত্যাগ করতে পারেন, কেন মা বাবার উপরে কেউ গুরুজন হয় না, আপনার মা বাবাকে কেউ যদি অপমান করেন, আপনি যদি তাদেরকে ত্যাগ করতে পারেন, আপনি যদি কোনো মানুষকে বয়স সম্পর্ক দেখে সম্মান না করে মানুষের আচরণ, ব্যবহার, ক্যারেক্টার দেখে সম্মান করেন, আপনি ছোটদেরকে যদি সম্মান করতে পারেন, আপনি যদি বাইবেল গীতা পাঠ করে সেই পথে চলতে পারেন, আপনি যদি কারুর মিথ্যা অপবাদ যদি না করেন, আপনি যদি পরচর্চা না করেন, সমালোচনা না করেন, আপনি যদি হিংসা না করেন, লোভ না করেন, আপনি যদি অন্যের সাফল্যে, অন্যের কেরিয়ার, অন্যের ট্যালেন্টে যদি আপনি জোরে ফুলে ছারখার না হয়ে যান, বরং অন্যের সাফল্যে, অন্যের সুখ শান্তিতে যদি আপনি তাদের জন্য মঙ্গল প্রার্থনা করেন, আপনিও যদি সুখে থাকার চেষ্টা করতে পারেন, আপনি যদি অন্যের সুখ দেখে যদি আপনি আনন্দিত হন, আপনি যদি কখনোই হিংসাবোধ না করেন, আপনি যদি কারণে মিথ্যা অপবাদ না দেন, কারো সম্পর্কে পরচর্চা সমালোচনা না করেন, আপনি যদি অনেক ছেলে মেয়ে হয়তো নাইট ডিউটি করছে, তারা ইম্পর্টেন্ট কাজ করে রাত্রিবেলায় বাড়ি ফিরতে পারে, তাদের কখন রাতে বাড়ি ফিরবেন, আপনি সেই বিষয়ে যদি আপনি মাথা না ঘামান, আপনি যদি কারো ব্যক্তিগত লাইফে মাথা না ঘামান, আপনি যদি ব্যক্তিগতটাকে পাবলিক না করেন, পাবলিককে যদি ব্যক্তিগত লাইফে ঢুকতে না দেন, আপনি যদি অন্যের দোষ, অন্যের বিচার না করেন, আপনি যদি নিজের চরকায় তেল দেন, তাহলে আপনার মনটা পবিত্র হবে, তাহলে আপনি মনটা শুদ্ধ হবে। আর মন পবিত্র হলে তবেই আপনি যদি আপনার মধ্যে যদি এইসব গুণ থাকে, আর আপনি যদি ক্ষমা চাইতে পারেন, আপনি যদি কারো কাছে ক্ষমা চাইতে পারেন, নিজের দোষ ভুল স্বীকার করতে পারেন, পাপ স্বীকার করতে পারেন, পাপের জন্য অনুতপ্ত হন, আপনি যদি ক্ষমা চান, আপনি যদি অন্যকে ক্ষমা করতে পারেন, ক্ষমা চাইতে পারেন, ক্ষমায় যে পরম ধর্ম, এটা যদি আপনি মানতে পারেন, আর আপনি যদি টক্সিক না হন, টক্সিক মানুষের সংস্পর্শে না যান, আপনার মধ্যে যদি ভালো দিক থাকে, আপনি যদি ডাক্তার, নার্স, টিচার, আর্মি, সেনা জওয়ান, শিশুদেরকে সম্মান করেন, রেসপেক্ট করেন, আপনি যদি বধূ নির্যাতনকারী না হন, আপনি যদি মায়ের থেকে ছেলেকে আলাদা না করেন, শাশুড়িকে বৃদ্ধাশ্রমে না দেন, আপনি যদি বাড়ির বউয়ের উপর অত্যাচার না করেন, আপনি যদি ছেলে আর বৌমা সংসার না ভাঙেন, আপনি যদি খারাপ আত্মীয় না হন, আপনি যদি আত্মীয়র ক্ষতি না করেন, হ্যাঁ, আপনি যদি শকুনি মামা না হন, ঘরশত্রু বিশ্বাস না হন, আপনি যদি কোনো মানুষকে নিয়ে ট্রোল, উপহাস, ব্যঙ্গ না করেন, মদ, দারু, আফিংয়ের নেশা না করেন, দেশের ক্ষতি না করেন, আপনি দুর্নীতিবাজ, জালিয়াতি নেতা না হন, তবেই আপনি স্বর্গে যেতে পারবেন, তবেই আপনি সৎ ধার্মিক। কারণ এইসব মানুষরাই সৎ ধার্মিক হয়। আর মাপ চাইবেন, শান্তি রাখবেন, আত্মার সংযম, আত্মসংযম, মানবতা, আপনার বিবেককে যদি আপনি সবার আদালত মনে করেন, আপনার বিবেককে যদি আপনি প্রাধান্য দেন, তাহলে আপনি সৎ হতে পারবেন, তবেই আপনি পাপের থেকে মুক্তি পাবেন। তাই বোঝা গেল যে কি করে আপনি পাপ থেকে মুক্তি হবেন, কি করে আপনি পুণ্যবান লাভ করবেন।
এটা অনেক বড়। 12টা নিয়ম আপনাকে পালন করতে হবে। এটা যদি আপনি পালন করতে পারেন তবেই আপনি স্বর্গে যেতে পারবেন, তবেই আপনি পাপ থেকে মুক্তি পারবেন। আর এটা যদি আপনি না করেন, এর বিপরীত কাজ করেন, আপনি যদি একটা এরকম পাপ করতেই থাকেন আর গঙ্গা স্নান করেন, তাহলে তো আপনি গঙ্গাকে দূষণ করছেন। আবার গঙ্গা স্নান করে এসে যদি আপনি এরকম পাপ করেন, তাহলে আপনি কি করে পাপের থেকে মুক্তি পাবেন? ভাবুন একবার। যেখানে গঙ্গার পুত্র ভীষ্ম এখন অব্দি মুক্তি পায়নি। তাই বন্ধুরা, মনটা হচ্ছে সবচেয়ে বড়। মনের থেকে কিছু নেই। মানুষ যা করে মন থেকেই করে। মানুষ দুই রকম, কিছু কিছু অমানুষ্য নাকি মানুষের মতো দেখতে হয়, আমরা সেটা দেখতে পাই না। চোখ কান থাকলে যে মানুষ হয়ে যায় সেটা না। অমানুষকে মানুষ করা খুবই কঠিন। আর মানুষ যদি মানুষ হয়, আর মানুষ যদি মানুষ হতে পারে, তাই সেটা মানব জাতির লজ্জার বিষয়, তাই না? আর বাইবেল, গীতা, এগুলো হচ্ছে সবার আগে। আমি এখন যেগুলো বললাম, যা যা জ্ঞান দিলাম, আমি ছোটবেলা থেকে বাইবেল পড়েছি, ছোটবেলা থেকে গীতা পড়েছি, সেটা থেকে আমার সাধারণ জ্ঞান নলেজ এসেছে। তারপরে আমি বই পড়েছি, পরিবেশ পরিচয় পড়েছি, তারপরে আজকাল কত নিউজ দেখি। আমি পারিপার্শ্বিক পরিবেশে বড় হয়েছি, সেই সমস্ত জ্ঞান নীতি নিয়েই আমি আপনাদেরকে এই জ্ঞান উপদেশটা দিলাম। আমি এইসব কথা বললাম আর এইসব কথা আমি লিখলাম। আমার মনে হয়েছে এটা লেখা আমার দরকার। এবার আমি যেটা বলি খুবই স্পষ্টভাবে বলি এবং সোজা সাপটাই কথা বলি। এবং শুধু গঙ্গা স্নান করলে তো কোনো লাভ হচ্ছে না। 90% মানুষই তো ভুল পথে যায়। 90% মানুষ কিন্তু ভুল পথে যায়। আর পাপী মানুষরা বেশি সিংহ দুয়ার দিয়ে যেতে চায়। একেবারে কাটা পাড়িয়ে, একেবারে দুঃখ যন্ত্রণা ভোগ করে, একেবারে সরু দরজা দিয়ে, একেবারে সূক্ষ্ম ছিদ্র দরজা, একটু খারাপ রাস্তা দিয়ে যাওয়া, রাস্তাটা খারাপ, জরাজীর্ণ, ভালো না, এবং যেটা রাজপ্রাসাদ নয়, একেবারে দরিদ্র দরজা, সেই দরিদ্রতার মধ্যে দিয়ে সে একটা সরু গলি দিয়ে, সূক্ষ্ম গলি দিয়ে দুঃখ কষ্ট ভোগ করতে করতে পুণ্যবান স্বর্গে যাওয়ার মানুষের, সুন্দর জীবন লাভ করা, সুখ শান্তি পাওয়া মানুষের সংখ্যা হচ্ছে 10%। এটা গীতাতেও বলা আছে, বাইবেলও বলা আছে। পৃথিবীতে তো দেখছি সব বিশ্বই দেখি গঙ্গা স্নান করছে, গোটা বিশ্বই। সব মানুষই সৎ ধার্মিক? শুনুন, একটা প্রবাদ বাক্য আছে, অতিভক্তি চোরের লক্ষণ। আর চোর কিন্তু সাধুও হতে পারে। বাল্মীকি দস্যু রত্নাকর ছিলেন, দস্যু রত্নাকর থেকে বাল্মীকি হয়েছেন। শুনুন, একজন সাধু কিন্তু কখনোই চোর হয় না, ভণ্ড হয় না। ভণ্ড মানুষ আবার সাধু সেজে ঘুরে বেড়ায়। ভণ্ড মানুষ সাধু সেজে ঘুরে বেড়ায়। চোর আবার পাপের অনুতাপ করে সঠিক জীবনে ফিরে এসে সাধু হতে পারে, কিন্তু সাধু কখনো চোর হয় না, ভণ্ড হয় না। কিন্তু চোর ডাকাত সাধু হয়ে যায়। আবার তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে, সেই 2 বিঘা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর